আর এই কোটা আন্দোলনের রাশ টানতে কারফিউ জারি করেছে বাংলাদেশ সরকার। অপ্রীতিকর পরিস্থিতি এড়াতে ঢাকা থেকে বসিরহাটের ঘোজাডাঙ্গা সীমান্ত পেরিয়ে দেশে ফিরছেন ওপার বাংলার ডাক্তারির ছাত্ররা। ইন্টারনেট পরিষেবা বন্ধ রয়েছে সেখানে এবং যে কারণে বৈধ নথি দেখিয়ে ভারতে আশ্রয় নিতে হচ্ছে বাংলাদেশের সাংবাদিকদের। যেমনটা আপনাদের জানাচ্ছিলাম যে বাংলাদেশের পরিস্থিতি কিন্তু রীতিমতো উত্তপ্ত এবং সেই পরিস্থিতিতেই আপনাদের যেমনটা জানাচ্ছিলাম আজ যে শুক্রবারই কিন্তু ৩০০ পড়ুয়া তারা ভারতে ফিরেছেন, দেশে ফিরেছেন এবং তার পাশাপাশি যে খবরের দিকে আমরা নজর রেখেছি, অপ্রীতিকর পরিস্থিতি এড়াতে ঢাকা থেকে বসিরহাটের ঘোজাডাঙ্গা সীমান্ত পেরিয়ে দেশে ফিরছেন ওপার বাংলার ডাক্তারির ছাত্ররা। এবং সেখান থেকে একটি প্রতিবেদন তুলে ধরেছেন আমাদের প্রতিনিধি সঞ্জিত চক্রবর্তী, দেখুন। ইতিমধ্যে যে ভারতীয় মেডিকেলের ছাত্ররা যারা পড়তে গিয়েছিল বাংলাদেশে তারা ফিরছে, পাশাপাশি বহু পর্যটক তারা আবার বাংলায় ফিরছে। তারা জানাচ্ছেন একদিকে যেমন ইন্টারনেট পরিষেবা বন্ধ, অন্যদিকে যান চলাচল পুরোপুরি স্তব্ধ হয়েছে। আর আজ থেকে শুরু হয়েছে নতুন করে কারফিউ জারি। ভারতীয় ছাত্ররা যারা আছে ওরা তো, আমি একজন মেডিকেল স্টুডেন্ট, আমার সাথেও ইন্ডিয়ার অনেকে আছে, তো তারা যাতে ফিরতে পারছে না তার কারণটা হচ্ছে ওরা এয়ার টিকিট করছিল, কিন্তু পরবর্তীতে টিকিটগুলো ক্যান্সেল হয়ে গেছে, কারণ এয়ারপোর্টের ওখানে একটু সম্ভবত সমস্যা আছে। আর তার উপরে আজকে থেকে সারা বাংলাদেশে কারফিউ জারি, কেউ ঘর থেকে বেরোতে পারবে না এমন একটা রুল আছে, মিলিটারি মাঠে আছে। তো এই কারণগুলোতে ইন্ডিয়ান ছাত্ররা যারা ওরা আসতে পারছে না। আমি একজন জাতীয় পত্রিকার সাংবাদিক হিসেবে এই মুহূর্তে আপনাদের কলকাতা বর্ডার পার হয়েছি। গতকালকে রাতে এখানে ছিলাম সার্বিক তথ্য জানার জন্য যে দেশে কি হচ্ছে। আমার মেয়েটা এবার এসএসসি পরীক্ষা দিচ্ছে, পরীক্ষা স্থগিত হয়ে গেছে। এরকম লক্ষ লক্ষ ছাত্রছাত্রী, গার্জিয়ানরা নেমে গেছে, শিক্ষকরা নেমে গেছে রাস্তায়। এই মুহূর্তে কারফিউ জারি করা হয়েছে রাজধানী ঢাকাতে এবং সারা দেশে সেনাবাহিনী মোতায়েন করা হয়েছে। এই পরিস্থিতির ভিতরে বর্তমান আমাদের বাংলাদেশের পরিস্থিতি অত্যন্ত নাজুক অবস্থা রাজনৈতিকভাবে, কিন্তু এই পরিস্থিতিটা তৈরি হয়েছে। পর্যটকরা মেয়াদ শেষের হওয়ার আগেই কিন্তু তারা বাড়ি ফিরছে, এমনই জানাচ্ছেন বহু ভারতীয় পর্যটক। পাশাপাশি মেডিকেলের ছাত্ররা বলছেন বহু ভারতীয় ছাত্র আটকে রয়েছে। একদিকে বিমান পরিষেবা বন্ধ, অন্যদিকে ইন্টারনেট পরিষেবা বন্ধ থাকায় তারা কিন্তু ফিরতে পারছে না, বহু আটকে রয়েছে। আচ্ছা, আতঙ্ক আছে, জ্বালাও পড়াও চলছে তো ওখানে, জ্বালাও পড়াও চলছে, ইট পাটকেল ছুটছে স্টুডেন্ট। তুমি কি স্টুডেন্ট? না, আমি এখানে স্টুডেন্ট। আচ্ছা, বাড়ি কোথায়? বারাসাত। রাস্তাঘাটে মানুষ কম কম আছে, লোকজন কম কম, যানবাহনও বাসগুলো চলছে না, অটোগুলো টোটোগুলো এগুলো চলছে একটু একটু। আমরা ওইদিকে মানুষের মধ্যে অতটা বোঝা যাচ্ছে না, শহর কেন্দ্রিক কিছু হতে পারে, কিন্তু শহরের দিক তো আমি যাইনি, আমি সেটা বলতে পারবো না কিছু। বসিরহাটের ঘোজাডাঙ্গা সীমান্ত থেকে সঞ্জিত চক্রবর্তী, কলকাতা টিভি। ফের বাংলাদেশ থেকে ভারতে ফিরলেন 13 জন পড়ুয়ারা এবং চ্যাংরাবান্ধা বর্ডার থেকে ভারতে ফিরলেন 13 জন পড়ুয়া। পড়ুয়াদের মধ্যে একজন ভারতীয়, একজন মালদ্বীপের এবং 10 জন নেপালের বাসিন্দা বলে জানা যাচ্ছে। বাংলাদেশের একাধিক মেডিকেল কলেজে পড়াশোনা করতেন 13 জন পড়ুয়া, শুক্রবারও ফিরেছেন 33 জন পড়ুয়া এবং সেই মতোই এবার যে খবরের দিকে আমরা নজর রেখেছি, যেহেতু বাংলাদেশের পরিস্থিতি রীতিমতো অগ্নিগর্ভ এবং সেই পরিস্থিতি থেকে বাঁচতেই কিন্তু এবার আবারও ভারতে ফিরলেন 13 জন পড়ুয়া। পড়ুয়াদের মধ্যে যেমনটা জানা যাচ্ছে একজন রয়েছেন ভারতীয়, একজন মালদ্বীপের এবং অন্য 10 জন রয়েছেন নেপালের বাসিন্দা এবং তারা এই যে ভারত থেকেই কিন্তু নিজেদের যে দেশ সেখানে যাওয়ার চেষ্টা করবেন এমনটাই জানা যাচ্ছে।